ওয়েলকাম সবাইকে মুভি নাইটসের আজকের এক্সপ্লেনেশনে। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি মাইসেলফ অ্যালেন স্বপন সিরিজের এক্সপ্লেনেশন। চিটাগাংয়ের ভাষায় নির্মিত দুর্দান্ত এই সিরিজটি আপনারা চরকিতে পেয়ে যাবেন। কথা না বাড়াই, লেটস জাম্প ইনটু দ্য এক্সপ্লেনেশন। মুভির শুরুতে দেখা যায় স্বপন ড্রাগের স্মাগলিং করে ফিরছিল। স্বপন তার বন্ধু বৌদির সাথে কথা বলতে বলতে বাড়ির দিকে যাচ্ছিল। বৌদি বলে, পরিস্থিতি খুব খারাপ, সরকার নাকি জয়েন্ট ফোর্স বানাইছে। স্বপন বলে, আরে এগুলো সব অ্যাঙ্কের চাল, একা বিজনেস করার ধান্দা। অ্যানকেও তাদের মতো ড্রাগ স্মাগলিং করত। স্বপন হঠাৎ কিছু একটা শুনতে পায় আর থেমে যায়। তারপর দেখতে পায় পুলিশ অভিযানে নেমেছে আর তারা দুজনে সেখান থেকে পালায়। স্বপন দেখে তার সামনে তার পুরো গ্রুপকে গুলি করে মেরে ফেলেছে পুলিশ। স্বপন দৌড়ে জঙ্গলের দিকে যায় আর তার লিডারকে কল দিতে থাকে, কিন্তু কেউ কল রিসিভ করছে না। এরপর স্বপন যায় তার এক সঙ্গী মংপুরের বাসায় আশ্রয় নিতে, কিন্তু সে স্বপনকে বাসায় রাখতে চায় না। স্বপন সেখানেই বসে থাকলে মংপুর তাকে বাসায় ঢুকায়। স্বপন মংপুরকে বলে তাকে বার্মা পার করাই দিতে, কিন্তু মংপুর বলে, মাথা খারাপ, কেমনে? স্বপন বলে, 10 লাখ টাকা দিব আর 2 কোটি টাকার ইয়েট। তারপর স্বপন কিছু টাকা দেয় মংপুরকে। মংপুর রাজি হয়। স্বপন সিম চেঞ্জ করে তার ছেলে জাদুর সাথে কথা বলে। পরের দিন সকালে মংপুর স্বপনকে নিয়ে যায় বার্মা পার করে দিতে। সেখানে পুলিশ শুট করতে থাকলে তারা পালায়। দৌড়াতে দৌড়াতে তারা একটা ভাঙ্গা বাড়িতে যায়। মংপুরকে কেউ একজন কল দিয়ে জানায় যে অ্যানকে ক্রসফায়ারে মারা গেছে। সে বুঝতে পারে স্বপনের সাথে থাকা এখন বিপজ্জনক। মংপুর স্বপনকে ফেলে সেখান থেকে পালিয়ে যায়। রাত হলে স্বপন তার ভাইয়ের সাথে কথা বলার প্র্যাকটিস করে। কিছুক্ষণ পর শোনা যায় স্বপনের ওইখানে কেউ একজন এসেছে আর সিদ্দিক সিদ্দিক বলে ডাকছে। পরে সিনে একজন মৃতদেহর পাশে স্বপনকে অন্য সাজে দেখা যায়। এখানে এই টুইস্ট দিয়ে রেখেছে পরিচালক। আস্তে আস্তে টুইস্টে জানতে পারবেন। স্বপন পুলিশকে কল দিয়ে জানায়, আপনি কি ডন অ্যালেন স্বপনকে ধরতে চান? তাহলে পরিটেলার পরিত্যক্ত বাংলোতে যান, ওখানে গিয়ে স্বপনকে ধরেন। প্রথমে সিরিয়াস না হলেও পুলিশ পরে সিরিয়াস হয়ে পরিটেলার এরিয়ার ওসিকে কল দিয়ে অভিযানের কথা জানায়। যে পুলিশ অফিসার তাকে স্বপনের খবর দিয়েছে তাকে ছাড়াই ওসি সেখানে অভিযান চালায় আর বানোয়াট একটা গল্প শোনায় যে পুলিশের সাথে বন্দুক যুদ্ধে অ্যালেন স্বপন মারা গেছে। পরের এপিসোডে একটা ফ্যামিলিকে দেখানো হয়। এখানেই মাথা ঘুরানোর টুইস্ট রিভিল করে পরিচালক। স্বপন ওই সময় তার নিজের বড় ভাই শামসুকে কল দিয়েছিল আর এটা তার বড় ভাইয়ের পরিবার। তার বড় ভাই তাকে সিদ্দিক নামে ডাকে। তারা দুজন যমজ ভাই। স্বপনের বড় ভাইকে তার বাবা ছোটবেলায় কোনো এক চাচার কাছে বিক্রি করে দিয়েছিল। স্বপন তাকেই কল দিয়ে পৈতৃক সম্পত্তি ভাগ করে নিতে বলে। শামসুর ওয়াইফ তাকে সম্পত্তি নিয়ে আসতে বলে। বড় ভাই ছোট ভাইকে হেল্প করতে গেলেই ঘটে বিপত্তি। স্বপন বড় ভাইকে গলায় তার পেঁচিয়ে মেরে ফেলে আর বড় ভাইকে স্বপন সাজিয়ে ওখানেই ফেলে রাখে। এখানে স্বপনের পিঠে একটা জন্মদাগ দেখা যায় আর ওই বডিতে পুলিশ শুট করে ঊর্ধ্বতন অফিসারকে জানায় প্রমোশনের লোভে। স্বপন শামসু সেজে তার বাড়িতে গেলে শামসুর ওয়াইফ শায়লা দরজা খুলে। স্বপনের কথাবার্তা হাবভাব দেখে শায়লার অন্যরকম লাগলেও সে বুঝতে পারে না এটা আলাদা একটা মানুষ। স্বপনকে শায়লা সম্পত্তির কথা জিজ্ঞেস করে, কিন্তু স্বপন বলে কিছু পায়নি। এই সময় স্বপনকে শায়লা আলমারিতে কিছু একটা রাখতে দেখে। শামসুর অফিস থেকে কল আসলে সে অসুস্থতার নাটক করে অফিসে যায় না। পরের সিনে সেই ডিবি অফিসার ল্যাবে গেলে গলায় ফাঁসের দাগ দেখে সন্দেহ হয়, কিন্তু ওসি আর ফরেন্সিক ডক্টর চেপে যায়। অফিসার ল্যাব থেকে বেরিয়ে কেউকে কল দিয়ে দ্রুত দেখা করতে বলে। অন্যদিকে শায়লা স্বপনকে লেবু আনতে পাঠালে সে এই সুযোগে ডুপ্লিকেট আলমারির চাবি দিয়ে দেখে স্বপন কি রেখেছিল। শায়লা অনেকগুলো টাকার বান্ডেল খুঁজে পেলে সে লোভনীয় দৃষ্টিতে দেখে থাকে। স্বপন বাসায় ফিরে বড় ভাইয়ের ওয়াইফ শায়লার দিকে খারাপ নজরে দেখতে থাকে, যাকে সে নিজের স্বার্থে মেরে ফেলেছে। আর এখানে শেষ হয় এই এপিসোড। নেক্সট এপিসোডে দেখা যায় এক প্রকার বাধ্য হয়ে স্বপন অফিসের উদ্দেশ্যে বের হয়। অফিসে সে অসুস্থতার অভিনয় করে আর কোনো কাজ করে না। সারাদিন তার ভাবনায় ছিল শায়লা, তার ভাইয়ের ওয়াইফ। অন্যদিকে স্বপনের মৃত্যুর খবর পেয়ে তার পরিবারে চলছে শোকের মাতম। তার এই মৃত্যুর খবরে জাদু প্রচন্ডভাবে ভেঙে পড়ে। পুলিশ তার ছেলে জাদুকে ফোন দিয়ে লাশ নিয়ে যেতে বলে। অন্যদিকে স্বপন দ্রুত অফিস শেষ করে বাসায় ফিরে শায়লাকে রুমে নিয়ে যায়। শায়লা বলে, পারবা? এখানেই বোঝা যায় শামসু শারীরিকভাবে অতটা সক্ষম ছিল না। শায়লার সন্দেহ হয় একদিনে এত শারীরিক পরিবর্তন দেখে সে একরকম ধর্ষিত হচ্ছে বলা চলে। এভাবে স্বপনের লালসা শিকার হয় শায়লা। অন্যদিকে দেখা যায় স্বপনের সঙ্গী বদিকে। সে আর স্বপনের টাকা একসাথে একটা জায়গায় লুকিয়ে রেখেছিল, কিন্তু বদি সেখানে গিয়ে দেখে কোনো টাকা নেই। সে স্বপন বলে চিৎকার করে কাঁদতে থাকে। পরের দিন স্বপন অফিসের জন্য বের হলে অফিসে না গিয়ে পেট ব্যথার বাহানায় বাসায় ফিরে আসে। শায়লার সন্দেহ অতিমাত্রায় বাড়তে থাকে। সে স্বপনের দিকে ভালো করে খেয়াল করে। তাহলে কি শায়লা কিছু বুঝতে পেরেছে? না, শায়লা কিছু বুঝতে পারেনি। ঘুমন্ত স্বপনের গলায় ছুরি ধরে শায়লা। স্বপন জেগে উঠলে শায়লা জানতে চায়
তুমি কে? তুমি শামসু না, তুমি স্বপন তাই না? স্বপন এক ধাক্কা দিয়ে উল্টে দেয় আর ছুরি নিয়ে নেয় নিজের হাতে। শায়লা ভয়ে কুকড়ে যায়। সে বুঝে যায় এ শামসু না, এ ড্রাগ স্মাগলার অ্যালেন স্বপন। আর এখানে শেষ হয় এপিসোড। পরের এপিসোডে দেখা যায় স্বপনের ওয়াইফ তার ট্রাঙ্কে একজোড়া কানের দুল খুঁজতেছিল। ওই সময় ওখানে জাদুও আসলে পুরনো একটা ছবি দেখতে পায়। ছবিতে স্বপন, তার বড় ভাই আর তার বাবা মা ছিল। জাদু স্বপনের মতো দেখতে এটা কে জানতে চাইলে তার মা বলে তোমার চাচা, সে ঢাকা শহরে থাকে। এখানে বোঝা যায় তাদের দুই ভাইয়ের মধ্যে কোনো যোগাযোগ ছিল না। অন্যদিকে দেখানো হয় চালাক স্বপন কঠোর না হয়ে ইমোশনালি ডিল করছে শায়লার সাথে। সে সুন্দর করে একটা গল্প সাজিয়ে শায়লাকে বলতে শুরু করে। স্বপন বলে আমি ভেবেছিলাম সম্পত্তি সব ভাইকে দিয়ে আমি বার্মা চলে যাব, কিন্তু পুলিশের গোলাগুলিতে মারা যায় তার ভাই। শামসু ভাইয়ের সাথে জামা এক্সচেঞ্জ করে ভাই নাকি তাকে পালাতে সাহায্য করেছিল। কথাগুলো বলতে বলতে স্বপন কান্নায় ভেঙে পড়ার অভিনয় করতে থাকে। এই মিথ্যা গল্প শুনে শায়লা কান্নায় ভেঙে পড়ে। স্বপন অপেক্ষা করে শায়লার পরবর্তী স্টেপ কি হয় তা দেখার জন্য। অন্যদিকে জাদু তার চাচার কথা শুনে কি যেন ভাবতে শুরু করে আর খুব ভোরে বাবার কবরের দিকে যায়। কবর খুঁড়ে সে তার বাবার সেই জন্মদাগ খুঁজে না পেয়ে বুঝে যায় এটা তার বাবা না। অন্যদিকে শায়লাকে অনেক বিপর্যস্ত দেখা যায়। স্বপন শায়লার সাথে সরাসরি কাজের কথায় আসে। বলে তোমার সাথে আমার সম্পর্ক হবে গিভ অ্যান্ড টেকের। তোমার হাজবেন্ড দরকার, সুখ আর টাকার দরকার, রুজির নিরাপত্তা দরকার, আমি দিব, তার থেকে বেশি দিব, গাড়ি বাড়ি সব দিব। তার বিনিময়ে আমাকে শামসুর রহমান পরিচয়টা দিবা। শায়লা নিশ্চুপ থাকে। আগের মতোই সবকিছু চলতে থাকে, কিন্তু রাতে তারা আলাদা ঘুমায়। কিছুদিন পর শায়লা সেই দরজা খুলে দেয়। লোভের কাছে শায়লার বিবেক হেরে যায়। তারপর শায়লার ঘর নতুন আসবাবপত্রে ভরে যায়। ভালোই কাটতে থাকে শায়লার নতুন ঘর। এদিকে অফিসে ওসমান নামের ক্লায়েন্টের সাথে স্বপনের মিটিং থাকে। অ্যাসিস্ট্যান্ট থেকে কৌশল করে জেনে নেয় কি বলতে হবে। ক্লায়েন্ট আসলে চতুর স্বপন খুব সহজেই ক্লায়েন্টকে রাজি করিয়ে ফেলে। এরপর স্বপন বাসায় ফিরে আসে আর বয়ম পাখি ওরফে শায়লাকে ধরতেই যাবে। এই সময় পেছন থেকে দেখা যায় জাদুকে। স্বপন তো অবাক। আর এখানেই এই এপিসোড শেষ হয়। নেক্সট এপিসোডে দেখা যায় স্বপন তার ছেলেকে নাচেনার ভান করে, কিন্তু জাদু তো সব বুঝে গেছে, তাই নিজের বাবাকে জড়িয়ে ধরে, কিন্তু চাচা বলেই সম্বোধন করে। স্বপন জিজ্ঞেস করে সে ঠিকানা কই পেয়েছে। জাদু কিভাবে তার ঠিকানা ম্যানেজ করেছে তা বলে। স্বপনের সন্দেহ হলে সে শায়লাকে বলে, কিন্তু শায়লা তাকে বলে এমন কিছুই হয়নি। এরপর তাদের আহ্লাদের শুরু হয়। আহ্লাদের শব্দ জাদুর কান পর্যন্ত এসেছে। বান্ডিল বান্ডিল টাকা পেয়ে শায়লাও বেশ হাসি খুশিতেই আছে, কিন্তু জাদুর চোখ স্বপনকে ভাবনায় ফেলে দেয়। জাদু দেখছিল তার নিজের বাবার সাথে চাচার বউয়ের ঘষাঘষি। অন্যদিকে স্বপনের পার্টনার বুদ্ধি এখনো তার টাকার খোঁজ করছে। সে স্বপনের বাড়িতে যায় আর কথায় কথায় জানতে পারে স্বপনের একটা যমজ ভাই আছে। জাদু কোথায় জানতে চাইলে স্বপনের ওয়াইফ বলে সে তার চাচার বাসায় গেছে। স্বপনের ওয়াইফ তাদের ওই ফ্যামিলি ফটোও দেখায়। বদির চোখে মুখে স্পষ্ট হয় সন্দেহ আর ক্ষোভের। এদিকে স্বপন ব্যাংকে যায় তার কালো টাকা সাদা করার জন্য। অফিসার তাকে জানায় এতগুলো টাকা একসাথে রাখলে প্রবলেম হতে পারে। আপনাকে আমি মানি লন্ডারিং এ হেল্প করতে পারবে এমন একজনের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি। বাসায় ফিরে দেখে শায়লার ভাই ইকবাল এসেছে। শায়লার ভাইও ড্রাগের ব্যবসা করে আর তানজিল নামের বড় ড্রাগ ব্যবসায়ের অন্যতম সহকারী। খাওয়ার টেবিলে শায়লার সাথে ইকবালের এই ব্যাপারে কথা কাটাকাটি হয়। ইকবাল স্বপনের ড্রাগ স্মাগলিং এর কথা বললে শায়লা তাকে খাবার টেবিল থেকে চলে যেতে বলে আর সে রেগে খাবার টেবিল থেকে চলে যায়। স্বপন এসে ইকবালের সাথে কথা বলে। স্বপন বলে তুমি যা খুশি খাও, আমার বাসায় এসব চলবে না। এরপর স্বপন শায়লাকে বলে সে ডিসিশন নিয়েছে যে ইকবাল আর জাদুকে কাজে লাগিয়ে সে বৈধ ব্যবসা করবে। এটা শুনে শায়লা অনেক খুশি হয়। পরের দিন স্বপন দেখা করতে যায় সেলিম নামের ওই লোকের সাথে যে স্বপনকে মানি লন্ডারিং এ হেল্প করবে। কথা শেষে স্বপন বাহিরে এসে ফোনে কথা বলতে বলতে যাওয়ার সময় পেছন থেকে কেউ একজন স্বপন বলে ডাকে। সে আর কেউ নয়, স্বপনের পার্টনার, ছোটবেলার বন্ধু বদি। কিন্তু সমস্যা হয় আরেক জায়গায়। বদি স্বপন বলে ডাকলে স্বপন ডাকে সাড়া দিয়ে ফেলে। আর এখানেই এই এপিসোডে শেষ হয়। পরের এপিসোডে বদিকে দেখে সে সিচুয়েশন ঠিক করার ট্রাই করে। দ্রুত স্বপন পাক্কা অভিনয় করে বদির মধ্যে কনফিউশন ঢুকিয়ে দেয় আর বদিকে আরো কনফিউজড করার জন্য বাসায় খাওয়ার দাওয়াত দেয়। অন্যদিকে সেই পুলিশ ফরেন্সিক ডক্টরের কাছে যায় আর জানতে চায় ফাঁসি আর গুলির মধ্যে কত সময়ের পার্থক্য ছিল। ডক্টর বলে আপনি কি ভাবছেন অন্য কেউ মেরে ফেলে গেছে আর পুলিশ এসে শুট করে তার ক্রেডিট নিতে চাইছে? পুলিশ বলে না, আমি সেটা ভাবছি না, কিন্তু এরকম কিছু কি হয়েছে? ডক্টর বলে স্টেক টু দ্য রিপোর্ট। বদি যায় স্বপনের সাথে শামসুর বাসায়।
শাইলাকে স্বপন বলে তার সাথে তাল মিলাতে। শাইলাও তাই করে। বৌদি সবকিছু দেখে শুনে চিন্তায় পড়ে যায়। সে হিতাহিত জ্ঞান হারিয়ে চিৎকার করে বলতে থাকে, স্বপন মরার আগে আমার এত বড় ক্ষতি করে দিছে, আমার সব টাকা মেরে দিছে, আমাকে পথের ফকির করে দিছে। ঠিকই তো, 400 কোটি টাকার 50-50 মানে 200 কোটি টাকা। এত টাকা হারিয়ে ফেললে কার মাথা ঠিক থাকবে? যাই হোক, আবার শান্ত হয়ে সে বলে, আমাকে ক্ষমা করবেন, আমার মাথার ঠিক নেই, কাকে কি বলছি আমি জানি না, আমাকে মাফ করবেন। এই বলে সে না খেয়ে চলে যায়। স্বপন চিন্তায় পড়ে যায়। তাই শাইলা বলে, তুমি চাইলে চলে যেতে পারো। স্বপন বলে, হতাশ, তোমার কথায় আমি খুবই হতাশ। আমি কোথায় যাব? আমি কি আসামি হয়ে ঘুরে বেড়াবো? আমি শামসুর রহমান, আবার আসবো, তোমাদের সাথেই থাকবো। এই বলে সে জাদুকে নিয়ে বাসা থেকে বের হয়ে যায়। আর একটা জায়গায় দাঁড়িয়ে জাদুকে বলে, আমি জানি তুই আমাকে চিনে ফেলছস। এই বলা মাত্র জাদু তার বাপকে জড়িয়ে ধরে আর কান্নায় ভেঙে পড়ে। স্বপন তাকে একটা কাজ দেয়। কি কাজ দেয় সেটা এখানে শোনানো হয় না। জাদু বলে, ঠিক আছে আব্বা, আমি সব সামলাই ফেলবো। এই বলে সে চলে যায়। ঠিক ওই সময় একটা গাড়ি আসে আর স্বপনকে কিডন্যাপ করে নিয়ে যায়। তাকে নিয়ে একটা ছোট রুমে বেঁধে রাখে। সে অনেকক্ষণ কান্না গলায় ডাকাডাকি করতে থাকে আর চিন্তা করতে থাকে এই কাজ কে করতে পারে। তার কিছুক্ষণ পরে তাকে আবার চোখ মুখ বেঁধে আরেকটা জায়গায় শিফট করা হয়। আর এটা হচ্ছে ড্রাগ ডিলার তানজিলের আস্তানা। সেখানেই বদি আর শায়লার ভাই ইকবালকে দেখা যায়। স্বপনকে বদি এক লাথি দেয় আর বলে, আমার টাকা কোথায়? বল আমার টাকা কোথায়? অন্যদিকে দেখা যায় জাদু বাসায় আসে আর বলে জামা কাপড় গোছাতে, তাদের বাসা থেকে চলে যেতে হবে। কিন্তু শায়লা বলতে থাকে, তোমার চাচা কোথায়? জাদু বলে, উনি কাজে, উনি বলছে আপনাদেরকে সেভ করতে।